যদি আমাকে এ ভেক্টর লিখতে হয়, এ ভেক্টরকে ভেঙে আমি লিখছি। মনে করো আমি লিখলাম এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। কেন? আচ্ছা, এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলো কি ডিনোট করছে? এগুলো ডিনোট করছে যে আসলে এই ভেক্টরটি কোন অ্যাক্সিসে রয়েছে। 3D ফরম্যাট আছে তো, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। যদি আমরা গ্রাফ করি, আচ্ছা এই এক্সের দিকে মনে করি এ এক্স ম্যাগনিটিউড ভ্যালু হচ্ছে এ এক্স, এই পর্যন্ত নিলাম আমরা অরিজিন থেকে, অরিজিন 0 0 0। তো এই পর্যন্ত অরিজিন থেকে এই পর্যন্ত ভ্যালু হচ্ছে এ এক্স। আচ্ছা, এই পর্যন্ত ভ্যালু হচ্ছে এ ওয়াই, আর এই অবধি ভ্যালু হচ্ছে এ জেড। এবার এই তিনটে ভ্যালুকে একসঙ্গে নিয়ে মনে করি এই ভেক্টরটা তৈরি হয়েছে। পয়েন্ট দিচ্ছি পি, এবং এই যে ভেক্টরটা এটাই হচ্ছে আসলে এ ভেক্টর। অবশ্যই এই ভেক্টরটা এমনভাবেই তৈরি হয়েছে যেখানে আমরা এ এক্স, এ ওয়াই, এ জেড তিনটে ভ্যালুকেই মেজার করে পেতে পারি। এটা কিভাবে, কেন হচ্ছে, কিভাবে আমরা পাচ্ছি, এই ডিটেলসটা আমি যে ভেক্টর চ্যাপ্টারটা করিয়েছি সেখানে তোমরা পেয়ে যাবে। ভেক্টরের বিষয়ে করা রয়েছে, আগে বলা রয়েছে ভেক্টরকে কিভাবে ডিনোট করতে হয়, কোন কোন অ্যাক্সিসে যেতে হয়, ত্রিমাত্রিক মানে 3D ফরম্যাটে ভেক্টর কিভাবে আমরা ডিফাইন করতে পারি, প্রেজেন্ট করতে পারি, সেগুলো সব বলে দেওয়া রয়েছে, একটু চেক করে নিতে পারো। আচ্ছা, তো এইবার এখানে এই যে এ এক্স, এ ওয়াই, এ জেডটা বলছি, এ এক্স দেখো এক্স অ্যাক্সিস বরাবর, এবং এক্স অ্যাক্সিস বরাবর বলেই আমরা এখানে আই ক্যাপ বলেছি। আই ক্যাপ মানে হচ্ছে এ এক্স এর ডিরেকশন এক্স অ্যাক্সিসের দিকে। জে ক্যাপ মানে কি? জে ক্যাপ মানে এটা ডিরেকশন, ঠিক আছে? কারণ আমরা জানি একটা ভেক্টর করতে গেলে তার একটা স্কেলার ভ্যালু থাকে, মানে তার একটা নিজস্ব ভ্যালু থাকবে, ম্যাগনিটিউড থাকবে, এবং তার ডিরেকশন থাকবে। ম্যাগনিটিউড মানে মান এবং অভিমুখ, তাই তো? ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন এই দুটো থাকলে তবেই তাকে আমরা কোনো ভেক্টর কোয়ান্টিটি বলতে পারি, আদারওয়াইজ পারি না। তো এইখানে প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো এই পার্টটা ম্যাগনিটিউড, এটা ডিরেকশন, এই পার্টটা ম্যাগনিটিউড, এটা ডিরেকশন। যে ক্যাপ মানে হচ্ছে ডিরেকশনটা ওয়াই অ্যাক্সিসের দিকে, আর কে ক্যাপ মানে হচ্ছে ডিরেকশনটা জেড অ্যাক্সিসের দিকে। ক্লিয়ার? তো এরপরে এ ভেক্টরটা বোঝা গেল। নেক্সট আমি দেখব বি ভেক্টর। বি ভেক্টরকেও একই রকমভাবে আমি লিখব। আচ্ছা, আমি কিন্তু কোনো স্পেসিফিক ম্যাগনিটিউড মানে 3i ক্যাপ, 4j ক্যাপ, 5k ক্যাপ এরকম কোনো 3 4 5 1 2 এরকম কোনো সংখ্যা নিয়ে, কোনো নাম্বার নিয়ে আমি বসাচ্ছি না ম্যাগনিটিউডটা। জাস্ট বোঝানোর জন্য আমি বি এর জন্য বি এক্স, বি ওয়াই, বি জেড নেব, আর এর জন্য এ এক্স, এ ওয়াই, এ জেড নিয়েছি। তো বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ, এটা রাখলাম। ওকে, নেক্সট আমি দেখব যে এই আই ক্যাপ, আই ক্যাপ, জে ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, কে ক্যাপ এদেরকে আমরা স্কেলার প্রোডাক্টে কিভাবে ইউটিলাইজ করতে পারি। দেখো, যখন আমরা স্কেলার প্রোডাক্ট করি তার আরেকটা রুলস, এটা একটা নিয়ম কি, সেটা হচ্ছে এরা সব সময় আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়াল টু জে ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়াল টু কে ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়াল টু 1 করে। ঠিক আছে? কেন? কারণটা হচ্ছে ওই যে এ বি কস থিটা, কস থিটা আমরা কি করেছিলাম, সেকেন্ড ফর্মুলাটা একটুখানি ভেবে দেখো, যে এ বি কস থিটা যখন হচ্ছিল তখন আমরা কি করছিলাম, মানে বা এ এ কস থিটা যখন হচ্ছিল, এ ভেক্টর ডট এ ভেক্টর আমরা করেছিলাম, সেখানে আমরা পেয়েছিলাম এ স্কয়ার। ঠিক আছে? কেন? কারণ এই ক্ষেত্রে কস থিটা, থিটার ভ্যালু ছিল 0, আর কস 0 মানে 1 হয়ে গিয়েছিল, তাহলে এ স্কোয়ার ইন্টু 1 হয়ে গিয়েছিল। ঠিক আছে তো? আচ্ছা, এবার আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলো আমরা একরকম জানি যে এগুলো ইউনিট ভেক্টর, অর্থাৎ এইখানে যেরকম এ ভেক্টর এর ম্যাগনিটিউড হচ্ছে এ, তেমনি আই ক্যাপের ম্যাগনিটিউড হচ্ছে 1, জে ক্যাপের ম্যাগনিটিউড হচ্ছে 1। ঠিক আছে? আর ডিরেকশন আই ক্যাপের ক্ষেত্রে এক্স,
জে ক্যাপের ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিস আর কে ক্যাপের ক্ষেত্রে জেড অ্যাক্সিস। ওকে, কিন্তু ম্যাগনিটিউড 1 প্রত্যেকটার ক্ষেত্রেই, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ সবার ক্ষেত্রে, কারণ এটা ইউনিট ভেক্টর। ওকে, নেক্সট আমি কি দেখছি, দেখো যে আই ক্যাপ ডট আই ক্যাপ যখনই হচ্ছে মানে এক্স অ্যাক্সিস আবার এক্স অ্যাক্সিস, তো দুটো এক্স অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল কত? 0, অবভিয়াসলি 0 হবে। তাহলে 0 যখন হচ্ছে তাহলে cos 0 মানে 1 হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা সব সময় দেখি যে দুটো সেম অ্যাক্সিস যখনই প্রোডাক্ট করা হয়, ডট প্রোডাক্ট করা হয় বা স্কেলার প্রোডাক্ট করা হয়, ভ্যালু হয় 1। ঠিক আছে, কিন্তু এখন যদি আমি অন্য অ্যাক্সিসের সঙ্গে করি, মানে আই ক্যাপ ডট জে ক্যাপ বা জে ক্যাপ ডট কে ক্যাপ, বা বলা ভালো কে ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়াল টু কী হয়ে যাবে? 0। আবার এটাকে উল্টেও লিখতে পারি, মানে জে ক্যাপ ডট আই ক্যাপ, কে ক্যাপ ডট জে ক্যাপ, আই ক্যাপ ডট কে ক্যাপ, তাহলেও 0 হবে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো, সেজন্য আমি আর লিখছি না, এই জাস্ট এইটা করে বুঝিয়ে দিলাম যে 0 হবে। কেন? অন্য অ্যাক্সিস হলেই 0 হবে, কারণ অন্য অ্যাক্সিস মানে কি, এই ছবিটা একটু দেখো। আচ্ছা, এই যে যেটা আসলে কি ওয়াই এর ওপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এবং এক্স এর ক্ষেত্রেও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এটা আমরা 2D ফরম্যাটে 3D কে আঁকছি, এই জন্য একটু বুঝতে অসুবিধা, কিন্তু ওয়াইটা দেখে বুঝে নাও। এক্সটাও অ্যাকচুয়ালি কিন্তু এই ভ্যারিয়েশনেই থাকে। ঠিক আছে, তো এটা 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এই জেড মানে হচ্ছে কে আর ওয়াই মানে হচ্ছে জে, তাহলে কে আর জে, তা এই দেখো জে ডট কে, এটা করলে কি হয়ে যাচ্ছে? 0, কারণ আমরা কি জানি এর মাঝখানে 90 ডিগ্রি রয়েছে। cos 90 ডিগ্রির ভ্যালু কত হবে? cos 90 ডিগ্রির ভ্যালু অলওয়েজ হয় 0, তাই জন্য টোটাল ফাংশনটাই 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে আশা করি। সুতরাং এই জিনিসটা একটুখানি রাইট ডাউন করে নাও, তাহলে তোমাদের খুবই সুবিধা হবে।